2000 টাকার নোট, এটা কি ভাবা যায়? তো আমি কত লাকি টাকাটা পেয়েছি। এই যে দেখো বন্ধুরা, ঠাকুর ঘর আমার মোছা হয়ে গেছে, বালতিটা রেখে দিয়েছি, আর ওই যে দূরে বাসন ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে চলে এসেছিলাম মন্দির ধুতে। তো আজকে আগে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, বাসনপত্র ধুয়ে মন্দির ধুয়ে নিয়েছি, আর চুবড়ি আর লাঠি রেখেছি ফুল তুলবো বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বড়দেরও প্রণাম আর ছোটদেরও জানাই অনেক ভালোবাসা। আর এইদিকে দেখো মেঘটা কেমন ভেসে ভেসে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে বলো। খুবই ভালো লাগছে দেখতে, আর মনে হচ্ছে অন্ধকার অন্ধকার না, ফোনের আলোটা একটু অন্যরকম দেখাচ্ছে সেই কারণে। তারপরেই দেখো আমি কাজ করছিলাম, করতে করতে এবার আমাকে ডাকলো যে এসো। এলাম, তারপরেই দেখি চা করতে বসেছে। ওই জন্য আমি বলছি কোন দিকে সূর্য উঠেছে যে তুমি আজকে চা করছো। আর এইদিকে দেখো চায়ের কালারটা কেমন হয়ে গেছে। আমি তুমি কি দিয়ে চা করছো? না কালকে সেই বাতাসা মাখা সন্দেশ ছিল সেটা দিয়ে চা করছি। দেখো ফেলে দেওয়া হলো, ওটা দিয়ে কখনো চা হয় বলো? আমি রেখেছিলাম ওটা খাবো বলে, ও ওটা সমেত জল দিয়ে দিয়েছে। আবার নতুন করে চা বসাতে হলো। দেখো ওটা দিয়ে কখনো চা হয়? কালকের পুজো হয়েছিল, আমি এনে ওতে রেখেছি পিঁপড়ে না হওয়ার জন্য। চক খড়ি দিয়ে টানা থাকে, তার ভেতরে চায়ের সসপ্যানটা রাখি, ওই জন্যে রেখেছিলাম, ও ওটা সমেত বসিয়ে দিয়েছে। তারপরে তোমার চাটা খেয়ে দিয়ে দেখো ফুল এনেছি, 2 প্যাকেট ফুল পেয়েছি আজকে। তারপরেই দেখো বন্ধুরা চলে এসেছি সোজা ভাত বসাতে, কাজকর্ম হয়ে গেছে তাই। আর এইদিকে দেখো একদম চান করে পুজো টুজো করে বসে পড়েছি। পাশে দেখতে পাচ্ছ সজনে শাক পড়ে আছে, ওটাকে বাছবো এখনো। আর এইদিকে দেখো আমার খিদে পেয়েছে, মুড়ি খাওয়ার সময় পাইনি, সেই কারণে পেয়ারা খাচ্ছি আর তরকারি বসিয়ে দিয়েছি খেতে খেতে। আর আজকে না নিরামিষ রান্না হবে বন্ধুরা, জানো তো, ওই জন্যে পটল সয়াবিন আর হ্যাঁ ক্যাপসিকাম ছিল আধখানা, ওটা দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এইদিকে দেখতে পাচ্ছ সজনে শাক রাখা আছে, ওইটা ভাজা করব। আর একটু অল্প ঢ্যাঁড়স আছে, ওটা তেঁতুল দিয়ে টক করে নেব। ভাত তো আগেই হয়ে গেছে বললাম। আজকে নিরামিষ কেন করব বলো তো? আজ তো কৌশিকী অমাবস্যা, খুব ভালো, সেই কারণে আজটা নিরামিষ করব। আর এইদিকে দেখো টমেটো আর আদা ছুলে নিচ্ছি, দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার সমস্ত কিছু সব ভাজাও হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি। এগুলো ছুলে নিয়ে ওতে দিয়ে দিলে তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো। আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো তোমরা, আমি ঠিক এগোতে পারবো তোমাদের সাহায্য ভালোবাসায়। আর আমাকে এগোতে হবে, তোমরা পাশে থাকলে আমি সব পারবো করতে। আর এখানে দেখো আমি মশলাটা বসিয়েই দিয়েছি, এখনও কিছু দিইনি, দেবো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, তোমাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাতে করে আমার ভিডিও তোমরা রোজই দেখতে পাবে। আর কেউ স্কিপ করে করে দেখো না প্লিজ। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তারপরে দেখো বন্ধুরা আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, দেবার পর এদিকে ঢ্যাঁড়সটা আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ ওই কটা ঢ্যাঁড়স আছে, অনেক দিন নেওয়া হয়েছিল, শুকনো হয়ে গেছে। তো ভাবলাম আজকে যখন আছে নিরামিষ, তাই তাহলে একটু ঢ্যাঁড়সের টক করি, তেঁতুল দিয়ে করব, খুব ভালো লাগবে খেতে। আর তেঁতুল দিয়ে ঢ্যাঁড়সের টক খুব ভালো লাগে, কুমড়োর টকও কিন্তু হয়, ভীষণ ভালো লাগে খেতে। তারপরে দেখো তরকারিটা আবার ওখানে এখনও হচ্ছে, তো একবার দেখলাম পটলটা এখনও সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, পটলটা সেদ্ধ হয়নি, আর সয়াবিনটা একটু সেদ্ধ হবে। তা ভাবলাম তরকারিটা হতে থাক, আমি এইদিকে শাকটা বেছে নিই, অতগুলো শাক অনেকটা সময় লাগবে। আর এদিকে দেখো শাক ভাজতে ভাজতে আমার এদিকে
ঢ্যাঁড়সটাও বসিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সের টকটা করে নেব। আর এদিকে আমার বর দেখো দেখাতে এসেছে, দেখো পাটা অনেকটাই জুড়ে এসেছে, আর একটু হলেই জুড়ে যাবে। আমি বললাম হ্যাঁ, ওষুধগুলোও খুব ভালো দিয়েছে এবং যে মলমটা লাগাচ্ছে ওই মলমটাও খুবই ভালো। আর জলও লাগাচ্ছি না, আমি চান করিয়ে দিচ্ছি। অনেকটা কার্ডের মধ্যে আছে আর কি, সেই কারণে অতটা কিছু হয়নি। আর এদিকে দেখো আমি তো ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি, তো ওইদিকে শাকটা একাই বাছছিলাম। ওকে বললাম আমার সঙ্গে একটু হাত লাগাও, অনেকটা বেলা হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখো একদম গাঢ় গাঢ় তেঁতুলের গাদটা আমি বের করে নিয়েছি। গরম জলে একটু রেখেছিলাম তেঁতুলটা, তাতে করে খুব ভালোভাবে না মিশে যায়। আর একটুখানি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তেঁতুলের গাদটা দিয়ে দিলাম, ঘন একদম, তোমরা তো দেখলেই। আর একটু জল দিয়ে দিলাম, কারণ ঢ্যাঁড়সটা একটুখানি সেদ্ধ হবে সেই কারণে। চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো কেমন। তারপরে দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটা আমার সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এই জন্যে বাতাসা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে হরিলুটের বাতাসা, নিরামিষ যেহেতু করছি ওই জন্যেই আমি বাতাসাগুলো দিয়ে দিলাম, চিনি বারণ তো সেই কারণে। তারপরে দেখো ঢ্যাঁড়সের অম্বলটা হয়ে যেতে একবারে বসিয়ে দিয়েছি শুশনি শাক ভাজা। তো শুশনি শাক ভাজা ভীষণ খেতে ভালো লাগে জানো, মিষ্টি মিষ্টি বেশ একটু হবে, ভাত দিয়ে খুব ভালো লাগে। আর একটু যদি পেঁয়াজ দাও আরও ভালো লাগবে। আজকে যেহেতু নিরামিষ ওই জন্যে পেঁয়াজটা দিলাম না। তারপরে দেখো বন্ধুরা, একদম রান্নাবান্না সেরে একদম খাবার নিয়ে দুপুরবেলা বসে পড়েছি। তো আজকে কি কি হয়েছে তোমরা তো দেখলে, তাও আর একবার বলে দিই। শুশনি শাক ভাজা, পটল আলু আর সয়াবিন দিয়ে তরকারি করেছি, আর হয়েছে ঢ্যাঁড়সের চাটনি। তো মায়েদেরও একটু দিয়ে এলাম, সব শাক তরকারি অম্বল সব দিয়ে এলাম। দিয়ে এসে যে দেখো কর্তার ভাত বেড়ে রেখেছি, আর আমি খাচ্ছি। ওইদিকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, ও আবার সাইকেলটা তুলতে গেছে, তো ওই জন্য আমাকে বলে তুমি খাও আমি আসছি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া দুপুরে শেষ করি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চিপসের প্যাকেট কেটে 2000 টাকার নোট, এটা কি ভাবা যায়? তো আমি কত লাকি, টাকাটা পেয়েছি। তো ভাবতে পারিনি যে পাবো। অনেকেই চিপসের প্যাকেট কিনছে, সবাই বলছে যে টাকা পাওয়া যায় টাকা পাওয়া যায়, পেয়েছে অনেকেই, কিন্তু আমি যে এত টাকাটা পাবো আমি আশা করিনি বন্ধুরা। জানো বন্ধুরা, আজকে কি হয়েছে, আমার বর এখন দোকানে গেছে, কিছু জিনিস ছিল না, কয়েকটা জিনিস রান্নার জন্য ওকে আনতে দিয়েছিলাম। কি মশা দেখো। এবার ও নিতে গেছে, আর বাচ্চা এসেছে দুটো তিনটে, তারা বলছে চিপস দাও, লটারি চিপস। এবার বলে লটারি চিপস মানে কি রে, কি লটারি চিপস, ও বলছে আর কি। বলে আগো ওতে টাকা পাওয়া যাচ্ছে, বলে লটারি চিপসেও টাকা, বলে হ্যাঁ, বলে তোরা পেয়েছিস, বলে হ্যাঁ পেয়েছি, বেশি নয় কম। বলে ওরা তো নিয়ে আনন্দে চলে গেল প্যাকেটগুলো নিয়ে। তারপরে ও দোতারমনা করতে করতে বলছে আমাকেও একটা দাও। বলে প্যাকেটটা নিয়েছে জানো, নিয়ে এসে বাড়িতে এসে আমাকে বলছে যে জানো একটা চিপসের প্যাকেট নিয়েছি, ওটায় নাকি টাকা পাওয়া যাচ্ছে। আমি তখন বললাম টাকা পাওয়া যাচ্ছে সত্যি? বলে হ্যাঁ, একটা বাচ্চা কিনছিল, বললো টাকা পেয়েছি গো কাকু, তুমি নাও। বলে আমি দোতামনা করতে করতে মানে প্যাকেটটা নিয়েছি, নিয়ে তারপর চলে এলো বাড়িতে। এবার এসে আমাকে বলছে, এবার আমি বলছি ওকে যে তাহলে দেখি প্যাকেটটা। বলে প্যাকেটটা দিল, বলে প্যাকেটটা কাটো। বলে প্যাকেটটা কাটলাম, কেটে চিপস ছিল খেলাম। খেয়ে দে ওতে কি কি পেয়েছি জানো, এই যে সেই চিপসের প্যাকেটটা, আর প্যাকেটটা তো দেখো খোলা হয়েছে, তখন খেয়েছিলাম চিপসগুলো। তো ওর মধ্যে থেকে কি কি পেয়েছি দেখো, এই যে একটা এরোপ্লেন পেয়েছি, ওকে বলেছি তোমাতে আমাতে এটাই করে উড়ে যাব, ঠিক আছে, মানে এরোপ্লেনের শখটা এটার মধ্যে দিয়ে পূরণ করব। আর পেয়েছি এই যে দুটো গুলির মতন পেয়েছি দেখো, আওয়াজ পাচ্ছ, আর এই যে চকলেট। আর এই হচ্ছে মোক্ষম জিনিস, এই একটা দেখেছো দুটো। তো প্রথমটায় কি হয়েছে জানো, আমার হাতে চিপসটা খেয়েছি মানে তুলেছি একটা কি দুটো, তোলার পরে এটা লেগেছে। এবার এরকম করে ভাঁজ করা ছিল, এবার সঙ্গে সঙ্গে না আমি তুলে নিই। ওরা টাকা পেয়েছো, খোলো খোলো, বলে এরকম করে খুলে দেখি না, ওরলি
হায় এ তো জাল নোট গো, কোনো তো টাকা নয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে চিপসে কাটলে এত প্যাকেটে এই তোমার ভেতরে এত টাকা পাওয়া যায়? ও বলে হ্যাঁ সবাই তো বোঝে, ওই পাওয়া যায় হয়তো 1 টাকা 2 টাকা 5 টাকা, তা বলে এই এত টাকা পাওয়া যায়? এটা কি হতে পারে সম্ভব? বলতে দুজনে মিলে তো চিপস খেলাম আর হাসাহাসি করলাম। তো বন্ধুরা তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। সবাইকে টাটা।